এইটা কোনো কাস্টমাইজ ডিজাইন ছিল না। আমি আমার মন মতো একটা ডিজাইন করে নিছিলাম। আর এখানে কাস্টমার জাস্ট আমাকে ফ্লেভারটা বলে দিছে আর বলছে যে, "আপু আমাকে সিম্পলের ভিতর আপনি করে দিবেন।" তো আমি আপুকে ডিটেইলসে সবকিছু বলার পর যেহেতু আমরা সিম্পলের ভিতর যে ডেকোরেশনগুলি রাখি, মানে যেই প্রাইজের ভিতর, আমি ওগুলো আপুকে ডিটেইলসে বলা দেওয়ার পরে সো আপু বলছে, "আপু আপনার মন মতো যেটা ভালো হয় সেটা করে দেন।" দেন আমি এই ডিজাইনটা করি। তো আমি ফার্স্টে ভাবিনি যে এই ডিজাইনটা এতটা সুন্দর আসবে। আর এখানে আমি ফার্স্টে একটা ভুল করে নিয়েছিলাম যে এখানে আমি ৫ ইঞ্চি মোল্ডে কেকটা বেক করি। যেহেতু আমার হাইট কেকের বক্স ছিল না এভেইলেবল। দেন যার জন্য আমি পরবর্তীতে আমার কেকটাকে ১ পাউন্ডের একটা বক্সে দেওয়া লাগে। আপু অনেক দূর থেকে এসে এই কেকটা রিসিভ করছিল। আর এই কেকটা রিভিউটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। ইভেন আপু এটার সাথে পিকচারও শেয়ার করছিল। দেন এই কেকটার যে ডেকোরেশনটা এটা আমি একটু চকোলেটি মানে একটু অন্যরকম একটু করতে চাইছি। যেহেতু অনেকেই অনেক কালার করছে এরকম ডিজাইনের ভিতর আপনার নাইফ দিয়ে। সো আমি ভাবছি যে একটু ডিফারেন্স কিছু করা যায়। সো যার জন্য আমি এইটা করছি। লাস্ট মুহূর্তে আমি এখানে কিছু পিঙ্কের কিছু শেড দিয়ে নিচ্ছিলাম। ব্যস্ততার কারণে তেমন কিছু ভিডিও ক্লিপ আপনাদের শেয়ার করতে পারিনি। আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার কেকের ভিডিওটা দেখে অবশ্যই আপনাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না যে আমার ডেকোরেশনটা কেমন লাগছে আপনাদের কাছে। আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ।